আমাকে একজন বলছে, আচ্ছা হুজুর, আপনারা যে মিডিয়ার সামনে খালি মাহফিলে চিৎকার দিয়ে বলেন আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আসলে আমি আপনার কাছে জানতে চাই যে পার্লামেন্টে কোরআন গেলে আসলে লাভটা কি হবে? আপনারা পার্লামেন্টে কোরআন কেন দেখতে চান? কোরআনের আইন কেন দেখতে চান? এক নাম্বার, আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই কারণ কোরআন ছাড়া আল্লাহর এই জমিনে ইনসাফ তথা শান্তি কায়েম করা, সঠিক বিচার কায়েম করা সম্ভব নয়। কেমন করে সম্ভব নয়? কথার কথা মনে করেন, কোরআন যদি পার্লামেন্টে যায় এবং কোরআন দিয়ে আইন পাস হয়, কোরআনের প্রথম রাজনৈতিক নিয়ম হলো, কোরআনের প্রথম পার্লামেন্টের নিয়ম হলো, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছে, যে যেটার যোগ্য, যার যেটা পাওনা, তাকে সেটা বুঝিয়ে দাও, এবং যখন তোমরা বিচার করবে, ইউ হ্যাভ টু জাজ উইথ জাস্টিস। তোমরা বিচার করবে ইনসাফপূর্ণ বিচার। এর বাস্তবিক উদাহরণ কি? আমি একটা বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি আমার এই স্টেজ থেকে। আমার বামে আমার প্রিয় ভাই বসে আছে। মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপির ছেলে, আর আমি আসিফ হুজুর হলাম একজন ভ্যান চালকের ছেলে কিংবা রিক্সাওয়ালার ছেলে। আমি রাস্তায় একজন মেয়েকে কথার কথা ইফটিজিং করলাম। আমার প্রিয় ভাই, তিনি একজন এমপির ছেলে, তিনিও রাস্তায় কোনো একজন মেয়ের সঙ্গে ইফটিজিং করলেন। এখন আমার নামে থানায় মামলা হলো, এমপির ছেলে তার নামেও থানায় মামলা হলো। ইসলামের ইনসাফ মানে কি? কোরআনের ইনসাফ মানে কি? আমার ভাই এমপির ছেলে, এটা বলে কোনো স্বজন প্রীতি করা যাবে না, কোনো আলগা প্রীত করা যাবে না। পার্লামেন্ট আইন হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান, ঠিক কিনা বলেন? আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেই। এই তুমি দাঁড়াও তো বাবু, তুমি দাঁড়াও। না না, থামো, কথা বলতে দাও আমাকে। কলিজার ভাই, আপনার নাম কি? নূর মোহাম্মদ। এই আমি কিন্তু কোনো মজা করে কথা বলছি না, ইউ হ্যাভ টু বি সিরিয়াস। আমি বলছি আল্লাহর জমিনটা চলবে আল্লাহর কোরআন দিয়ে। নূর মোহাম্মদের কথার কথা পছন্দ হয় নাই। আমি যখন জলঢাকা হয়ে রংপুরে ঢুকবো, বিশ্ব রোড হয়ে, রাস্তায় আমার গাড়িটা নূর মোহাম্মদ তার দলের লোক নিয়ে এসে থামাই দিয়েছে। কথার কথা এক্সাম্পল। আমি যখন গাড়ি থেকে নেমে গেছি, নূর মোহাম্মদ বলছে, হুজুর আপনার সাহস তো কম না, আপনি তাফসির মাহফিলে এসে কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন, আপনি বলছেন কোরআনের পার্লামেন্ট দেখতে চান। আজকে আপনার একদিন কি আমার একদিন। এদিকে আমিও খেপে গেছি। আরে বেটা, এই তোর বাড়ি কোথায় রে? এই ড্রাইভার সাহেব, হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন, যা আছে নিয়ে আসেন। মারামারি শুরু হয়ে গেছে। এবার মারামারির একটা পর্যায়ে গিয়ে ওর সাথে তর্ক করতে গিয়ে অন্যায়ভাবে আমি আসিফ হুজুর নূর মোহাম্মদকে তার পায়ে একটা কোপ দিয়েছি। নূর মোহাম্মদের ডান পাটা কেটে জমিনে ছিটকে পড়ে গেছে। এবার আপনাদের পালা, বলেন তো বাম পা না ডান পা? ডান পা। আর একটু জোরে বলতে হবে, বাম পা না ডান পা? আচ্ছা, ডান পা কাটার পরে সবাই ভয় পেয়ে গেছে, এলাকায় খবর হয়ে গেছে আসিফ হুজুর নূর মোহাম্মদ নামের একজন যুবককে ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে। এলাকার লোক কোনো মতে এসে আমাকে ধরে জেলখানায় ভরে দিয়েছে। বসো ভাই আমার। এখন ডান পা কাটার পরে আমি চলে গেলাম জেলখানায়। আমার নামে মামলা হলো, আসিফ হুজুর নীলফামারীর জলঢাকার মাহফিলে এসে অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে, মামলা হয়ে গেল। এখন আগামী 3 দিন পরে জেলা আদালতে আমার নামে বিচার হবে। জজ সাহেব এসেছেন, উকিল আছে, সব ওকে। জজ সাহেব বলছে, আসিফ হুজুর আপনাকে আমি চিনি, আপনি দেখতে সুন্দর, কথাও সুন্দর, বাট লোকটা আপনি আসলে ভালো নন। কারণ আপনি ভালো মানুষ হইলে মানুষের পা কাটলেন কেন?
এবার আপনার নামে বাংলাদেশের ব্রিটিশ যে আইন আছে, ব্রিটিশ আইন, সেই আইন দিয়ে বিচার করলাম। আপনার বিচার হলো 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও ইটস ইয়োর টার্ন। এবার আপনারা বলবেন 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? 1 লাখ। এবার আসেন, আমার বিচারটা কি ইনসাফপূর্ণ হলো কিনা, আমার বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লা নিয়ে আসেন, হিসাবটাকে ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য। দাড়িপাল্লার ডান দিকে নূর মোহাম্মদের ডান পা যে আমি কেটে দিয়েছি, ওইটা দাড়িপাল্লার ডান দিকে দেন, এবং আমাকে যে আপনি 5 বছরের জেল দিয়েছেন, 1 লাখ টাকা জরিমানা, ওইটা দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার টান দেন। আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই, দাড়িপাল্লার একদিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আপনি যতই টানেন, দাড়িপাল্লা কি 2 দিকে সমান সমান হবে? তো এত আস্তে বললে তো হয় না, বলেন সমান সমান হবে? আচ্ছা, মনে করেন কথার কথা আমি জরিমানা করে দিলাম 10 লাখ টাকা আর 10 বছরের জেল। এবার টান দেন। আরেকবার উত্তর চাই, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? আমি লজিক্যালি নয়, রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে চোখের বদলে চোখ, কেউ তোমার হাত কাটলে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নাম হচ্ছে আল কোরআনের সংবিধান। এবার আমি বলি আগে ঠিক না, আগে আমি বলি। এখন আমি যেহেতু আসিফ হুজুর নূর মোহাম্মদের ডান পা কেটে দিয়েছি, আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে বিচার হবে এমন, যেহেতু আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। দাড়িপাল্লা নিয়ে আসো, দাড়িপাল্লা নিয়ে আসো। দাড়িপাল্লা আনলাম। নূর মোহাম্মদের ডান পা রাখেন দাড়িপাল্লার ডান দিকে, আমার ডান পা কাটা রাখেন দাড়িপাল্লার বাম দিকে। টান দেন, সমান সমান হয়ে যাবে। ওয়ামান হাকামা বিহি আদালা। আর এই কোরআন দিয়ে যে ইনসাফ করবে, এই কোরআন দিয়ে যে বিচার করবে, সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? এই কথাই আল্লামা সাইদি হুজুর বলেছিলেন বলে তাকে রাজাকারের ট্যাগ দিয়ে, জঙ্গিবাদের ট্যাগ দিয়ে জেলখানায় ভরা হয়েছিল। আল্লামা সাইদিকে বলা হয়েছিল, আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা রাজকীয় লেভেলে রাখবো। আল্লামা সাইদি বলেছিলেন, আমার জীবন থাকতে আমার জীবন যাবে, বাতিলের সামনে আমি সাইদির মাথা নত হতে পারে না। 1 নাম্বার, কোরআন পার্লামেন্টে গেলে ইনসাফ কায়েম হবে। 2 নাম্বার, আর একটা কথা মনে পড়ে গেছে, বলা যাবে না? পারমিশন পাচ্ছি না, বলা যাবে? 2 নাম্বার লাভ হলো, যদি কোরআনটা পার্লামেন্টে যায়, বাংলাদেশে জবাবদিহিতামূলক রাজনীতি করা পসিবল। লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। আমি আসিফ হুজুর কথার কথা রংপুর 1 আসনের এমপি হলাম 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হওয়ার পরে। আমার কথা হচ্ছে, জবাবদিহিতামূলক রাজনীতি মানে কি এটা বুঝবেন, এটা আল্লাহর কোরআনের সংবিধানের কথা। এর মানে হলো, আমি আসিফ হুজুর পার্লামেন্ট থেকে পাশ হলো প্রায় 100 কোটি টাকা রংপুরের উন্নয়ন করবার জন্য। একটা ব্রিজ করতে কোথায় সিমেন্ট লেগেছে, কোথায় রড লেগেছে, কোথায় যা কি লেগেছে, কতটুকু লেগেছে, প্রত্যেকটার পাই টু পাই হিসাব জনগণের কাছে বুঝায় দেওয়া, এটার নামই জবাবদিহিতামূলক রাজনীতি, ঠিক কিনা বলে? এমপি সাহেব পায় 100 কোটি টাকা, 50 কোটি সে নিজেই খেয়ে ফেলে, 10 কোটি খায় তার চামচারা। আমরা আগামীর বাংলাদেশ এমন দেখতে চাই না। আমার জন্য যা বরাদ্দ হবে, প্রত্যেকটা এলাকার এমপি মেয়র যারা আছে, 1 টাকার হিসাবও জনগণের কাছে পাই টু পাই বুঝায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে?
সর্বশেষ কথা বলেই তাকবীর দিয়ে মূল ওয়াজে যাব। পার্লামেন্টে কোরআন গেলে বিয়ের আইনটা চেঞ্জ হয়ে যাবে। কেমন ভাবে বিয়ের আইন চেঞ্জ হবে? এখন আইন আছে 18 বছরের আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন, 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় কেন? আমার প্রশ্ন, 18 বছরের মেয়ে যদি বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যায় কেন? তার মানে বোঝা যায় আপনারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে নয়, আপনারা আমেরিকা পশ্চিমার সভ্যতার আইন পাশ করেছেন। আমার কথা, যদি যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে দেওয়া যায়, আগামীর দেশ হবে মাদক মুক্ত দেশ, নেশা মুক্ত দেশ, ধর্ষণ মুক্ত দেশ, জেনা মুক্ত দেশ। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? এবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর।